আজ আমি আপনাদেরকে একটা গল্প শোনাবো। এটাও আমার দাদির মুখ থেকে শোনা। আপনারা বলবেন, আপনি কি সারা জীবন দাদির মুখেই গল্প শুনেছেন? হ্যাঁ বন্ধুরা, দাদির মুখেই শুনেছি। এক গ্রামে এক কৃষক ছিল। তার নাম ছিল আদা। আদা খুব সহজ সরল এবং ভালো ছেলে ছিল। তার বাবা মা ছিল না। সে গ্রামে কৃষিকাজ করত। সে গ্রামে কৃষিকাজ করতে করে এক মহাজনের মেয়ের সঙ্গেই তার প্রেম লীলা হয়। তাকে সে বিয়ে করতে চায়, কিন্তু মহাজন তাকে কিছুতেই তার সঙ্গে তার মেয়েকে বিয়ে দিতে রাজি নয়। এক পর্যায়ে অনেক কিছু ঘটনা ঘটার পর মহাজন নিজেই এই আদা গ্রামের এক অপূর্ব নিরীহ সুন্দরী মেয়ে দেখে তাকে দিয়ে বিয়ে দেয়। বিয়ের পর আদা বউকে দেখে মোটামুটি খুশি হয়েছিল। দুজনের মধ্যে সংসার ভালোই চলছিল। হঠাৎ একদিন আদা ওই মহাজনের মেয়ের সঙ্গে দেখা হয় সে বলতেছে, তুমি এটা কি কাজ করলে? আমি তো তোমাকে ছাড়া কোনো কিছুই ভাবতে পারি না। আমি তোমাকে চাই আদা, আমি তোমাকে চাই। তখন এ বলল যে এটা কি করে সম্ভব? আমার তো স্ত্রী আছে এবং সে খুব ভালো, রূপবতী এবং গুণবতী। তখন তার প্রেমিকা বলে, পূর্ব প্রেমিকা, তুমি যাই বলো, আমি তোমাকে ছাড়া বাঁচব না। তুমি আমার জীবনের প্রথম এবং তুমি আমার জীবনের শেষ হবে। তাই তুমি এখন আমার জন্য কি করবে সেটা বলো। তখন বলে, ঠিক আছে, আমি একটু ভেবে দেখি। তার প্রেমিকার সঙ্গে দেখা হওয়ার পর তার মনে কেন জানি প্রেমিকার প্রতি দরদ বেড়েই যায়। সে কেমন হয়ে যায়। বাড়িতে আসার পর তার আর স্ত্রীকে তার ভালো লাগে না। সে আনমনা হয়ে যায়। এভাবে 1 মাস 2 মাস চলে যায়। আস্তে আস্তে তার স্ত্রীর প্রতি থেকে মন উঠে যায়। একদিন সে আবার চলে গেল ওই পুরাতন প্রেমিকার সঙ্গে দেখা করতে। দুজনে দেখা হয়, কথা হয়, অনেক কান্নাকাটি হয়। হয়ে তারা সিদ্ধান্ত নেয়, বলো তো এখন তোমার এবং আমার এক নিরে হওয়ার বুদ্ধি কি? তখন মহাজনের মেয়ে বলে, বুদ্ধি আর কি, তোমার প্রথম স্ত্রী জীবিত থাকা অবস্থায় তো আর সম্ভব নয়। তাহলে তুমি একটা কাজ করো, তুমি তোমার প্রথম স্ত্রীকে শেষ করো, মেরে ফেলো, আর আমাকে তুমি আবার বিয়ে করো। আদা বলে, এ কেমন হবে বলো তো মধু? মানে তার প্রথম স্ত্রীর প্রেমিকার নাম ছিল মধু। কি করব মধু, একটা নিষ্পাপ মেয়েকে আমি? মধু বলে, আমি জানি না আদা, তোমাকে ছাড়া আমার জীবন চলা অসম্ভব। অনেক ভেবেচিন্তে তারা সিদ্ধান্ত নেয়। তখন আদা বলে, আমি কি করি তাকে মারব? বলে, শোনো, আমার মাথায় একটা বুদ্ধি আছে। তুমি বাড়িতে যাবে, ভাত খাইতে বসবে, বলবে যে এই তরকারিতে অনেক লবণ বেশি হবে। তোমার ওয়াইফ দোষ করুক আর না করুক, বা তোমার স্ত্রী, তুমি একবারে এক লাঠি দিয়ে মারবে বাড়ি, সে মারা যাবে। সে যখন মারা যাবে তুমি অন্য কোথাও পুঁতে রাখবা না, তোমার আঙিনার মধ্যেই পুঁতে রাখবা। আদা বলল, ও এই কাজটি, হ্যাঁ এটা সহজ কাজ, এটা আমি করতে পারবো। ঠিক আছে, কথা মতোই সে চলে গেল। চলে যায়, সন্ধ্যা রাখলো। আদার স্ত্রী অনেক যত্ন করে তাকে খাইতে দিচ্ছে। সে খাইতে বসেই মনে পড়েছে মধুর কথা। হুট করে সে কাজটি করেই ফেলে। বলে, এই তরকারিতে লবণ বেশি হয়েছে। আদার স্ত্রী বলে, না গো, আমি তো অনেক সুন্দর করেই রেঁধেছি তোমার জন্য, খাও। বলে, আমি খাবো না। তুমি মুখে মুখে কথা বললে কেন? এই কথা বলে লাঠি দিয়ে একবারেই মারছে। আর আদার স্ত্রী মাটিতে পড়ে ছটপট করে তার জীবন গেছে। কথা মতে বাড়ির আঙিনার মধ্যে সে পুঁতে রাখছে। সে এখন চিন্তা করছে যে এই আঙিনার মধ্যে যে ভুরভুরা মাটি, এটা তো এলাকার লোকজন দেখলে টের পাবে, এখন কি করা যায়? তখন সে দৌড়ে গিয়ে তার জমির মধ্যে লাউ চাষ করা ছিল, সে বিরাট একটা লাউয়ের গাছ নিয়ে আসে, ওখানে পোঁতে এবং রাতারাতি জাংলা দেয়। পরের দিন লোকজন দেখতে পারে, কিরে আদা, তোর বাড়িতে লাউয়ের গাছ ছিল না, এখানে আবার লাউ হলো কেমন করে? সে বলে, বাগান থেকে লাউয়ের গাছ নিয়ে এসে গাড়ছি। আরে অদ্ভুত কাণ্ড, 7 দিন পরে সে লাউ, ফুল ফল এবং লাউয়ে ভর্তি হয়েছে। আদাও দেখে ভয়ে পারছে, এটা কেমন ব্যাপার, এত দূরতে লাউয়ের গাছে লাউ ধরলো, ফুল ধরলো। সবাই বলে, আদা আমাকে একটা লাউ দে। এ বলে, ভাবি আমাকে একটা লাউ দে। আদা বলে, না, আমি এই লাউ খাবো না এবং কাউকে দেবো না। যাই হোক, পরিশেষে সে আর লাউ খায়ও না, কাউকে দেয় না। লাউ এক পর্যায়ে বুড়ো হয়ে যায়। একদিন এক ভাবি চুরি করে নিয়ে আসে, একটা লাউ পাড়তে ধরে। যে লাউয়ের গাছ পাড়তে ধরে, লাউ কথা বলে, ভাবি আমাকে পেরো না। মহিলা মনে করে আমি চুরি করে পারছি, তো সে আমচা থেবে
আবার পারে। তারপরে বাড়িতে নিয়ে যেয়ে কাটে। কাটার সময়ও সে বলে, ভাবি আমাকে কেটো না। সে মহিলা বলে, দূর, আমি চুরি করে আনছি তো, সেজন্য আমার এরকম হয়। যাই হোক, লাউটি রান্না করার পর যখন মহিলাটি খাইতে ধরছে, মুখের মধ্যে চড়ে চিৎকার করে উঠছে মালতী, ওর নাম ছিল মালতী। বুবু, তুমি আমাকে খেও না, খেও না, আমার আত্মাই লাউয়ের মধ্যে ঢুকে আছে, তুমি মুখ থেকে বের করো। মহিলারা অমনি মুখ থেকে যেই বের করে দিচ্ছে, তেমনি সে বলতেছে, তুমি কে বলো তো? তখন সে তার পূর্ব ইতিহাস সমস্ত বলে, যে আমি আদার স্ত্রী, আদা আমাকে এভাবে আমার জীবন শেষ করে এখানে পুঁতে রেখেছে। তখন বলে, বুবু, তুমি যখন সব কিছু জানছই, তাহলে তুমি আমাকে এখান থেকে মুক্তি দাও। বলে, তাহলে আমি কি করতে পারি? একটা কাজ করো, তুমি এই লাউগুলো সমস্ত নিয়ে যায় আমার লাউয়ের গুঁড়োর মধ্যে রাখো। রাখার পর আমি আবার একটা পূর্ণাঙ্গ লাউ তৈরি হব। তারপর 7 দিন পর তুমি এই ডালটা তুলে নিয়ে যায় যে জায়গায় রাখা হয়েছিল, সেই জায়গায় রাখবে। তখন কি হবে? তখন কি হবে? ডাল ডালের জায়গায় যাবে, আমার আত্মা মুক্তি পাবে, আমি মুক্তি পাবো। আমি তো আর পুনর্জীবিত হতে পারবো না, আমি মুক্ত হয়ে পরপারে সুখ শান্তিতে থাকতে চাই। ঠিক আছে, আদা যখন আমাকে বিনা কারণেই মেরেছে, তার অনেক স্বাদ, তার প্রেমিকাকে নিয়ে সুখে থাকার আমি দোয়া করি, আদা যেন সুখে থাকে এবং ভালো থাকে। ঠিক আছে, তার এই কথা শুনে তার ওই ভাবিটি, যে ভাবিটি লাউ চুরি করে নিয়ে এসেছিল, তার কথা মতো সমস্ত কাজেই প্রক্রিয়াধীনভাবে করার পর এই মালতীর আত্মা মুক্তি পায়। আর ওই আদা ছিল না, সে মধুকে বিয়ে করে সুন্দরভাবে বসবাস করে। তবে আদার মাঝে মাঝেই এই মালতীর জন্য মনটা আজকে উঠত, তাই সে দোয়া করত, আল্লাহ, তুমি তাকে জান্নাতে দাও, তুমি তাকে সুখ দাও। আসলে আমার গল্পটি দাদির মুখে শোনা, এটি একটি গল্পকথা, রূপকার কথা, অবাস্তব গল্প। গল্পটি ভালো লাগলে আবার আপনাদের কাছে নতুন একটি গল্প নিয়ে হাজির হব। ভালো থাকেন, সুখে থাকেন।